আলাইকুম। আমরা ক্লাস 7 আমাদের আজকে টেরারিয়াম তৈরি কাজ ছিল, তো আমরা এটি করেছি। আমাদেরকে আপনারা গত বছরও দেখেছেন আর এবছরও দেখছেন, আপনারা আমাদেরকে নিশ্চয়ই চিনেন। তো আজকে আমরা এটার উপরেই আর কি প্রেজেন্টেশন দেব। যাও শুরু করো। সহকর্মীরা আসে, তোমার সাথে কারা কারা ছিল? ওদের ক্লাসমেটের নাম বলে দাও, দেখাই দাও। আমাদের গ্রুপের সদস্যদের নাম হচ্ছে সাবা, মাইশা, মানসুরা, ইতি, মিম, আকি, লামিয়া। ওকে, এটার নাম তোমাদের কোনটা দেখাও? আমাদের দেখাচ্ছি। একবার প্রেজেন্টেশন দাও, এটা কিরকম করছো? এটা হচ্ছে আমরা নাম কি আগে বলো। এটার নাম হচ্ছে টেরারিয়াম। আমরা এখানে এটা কেন বানানো হয়? ম্যাম এটা হচ্ছে গিয়ে এটি আমাদের ফুলের বাগান, আমাদের ঘরের ভিতরে একটা বাগান। হ্যাঁ, আমাদের ঘরের ভিতরে যাতে আমরা বাগানটা করতে পারি, তাই আমরা বাগান করে কি লাভ হবে? বাগানে আমাদের এটি হচ্ছে অক্সিজেন দেবে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা আমাদের বেঁচে থাকার জন্য। এটা সাথে আমরা মিলিয়ে করেছি, তাই না? জি ম্যাম। কীভাবে করেছে আরেকজন বলো। ম্যাম এটার মধ্যে প্রথমে আমরা কিছু নুড়ি পাথর দিয়েছি, তারপর এর ওপর কিছু কয়লা দিয়েছি, তারপর 2 রকমের মাটি দিয়েছি, তারপর কিছু রঙিন পাথর দিয়ে ডেকোরেশনের জন্য এটা দিয়েছি, তারপর হচ্ছে এই যে 2-3 রকমের আমরা গাছ দিয়েছি। এই যে এখানে গাছ তোমরা জানো? একটা গাছের নাম জানি। এই যে ছোটো ছোটো গাছগুলো হচ্ছে একটি ফুলের গাছ, সেটা হচ্ছে লতা ফুল গাছ। আর এগুলো এখন বড় হয়েছে, আর বড় গাছ থেকে শিকড় ছেড়েছে। এটা কয়দিন আগে বানিয়েছো তোমরা? ম্যাম এটা প্রায় এক সপ্তাহ। তুমি বলো যে এটাতে কী লাভ হবে? এটা হচ্ছে আমরা যদি ঘরের যে কোনো একটা জায়গায় রাখি তাহলে সেই জায়গার সৌন্দর্য বাড়বে। ও এটার সাহায্যে আমরা হচ্ছে একটা ফুলে বাগান বানাতে পারবো ও অক্সিজেনও সরবরাহ করতে পারবো। আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা গাছের প্রতি যত্নশীল, প্রকৃতির প্রতি যত্নশীল হয়েছে। সেটাতে অনেক তাপ দাহ আছে, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, সব কিছু কী করে গাছ আমাদেরকে প্রোটেকশন দেয়। আমাদের একটা অভিজ্ঞতা হবে যে আমরা এটা একটা আনন্দের বিষয়। গাছগুলো আমার বড় হবে, তখন তো আমার আনন্দ আছে। জোরে একটা হাততালি। আসসালামু আলাইকুম। আমরা এখন বিজ্ঞান ক্লাসে উপস্থিত আছি। আমাদের একটি অধ্যায় টেরারিয়াম বানানোর কথা ছিল, তো আজকে আমরা সেই টেরারিয়ামটি বানিয়ে নিয়েছি। আমাদের টেরারিয়ামটি হচ্ছে এটা। আরেকটা নাম কি? খুদে বাগান। হ্যাঁ, আরেকটা নাম খুদে বাগান। আমরা এখানে আসল গাছের বদলে নকল গাছ ব্যবহার করেছি। কেন আমরা নকল গাছ ব্যবহার করেছি? তার কারণ হচ্ছে অক্সিজেন। তার কারণ হচ্ছে এটা একটা রূপক। হ্যাঁ, মানে আমরা একটা রূপকের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে এখানে যদি আমরা গাছ করি তাহলে সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো। সেটা আমাদের কী করবে? আর কী সুবিধা আছে বলো, তুমি বলো, আরেকজন বলো। এখানে আমাদের অক্সিজেন পাওয়ার সুবিধা আছে এবং গাছ করে রাখা ভালো। আর এখানে আমরা প্লাস্টিক গাছ যে রেখেছি, প্লাস্টিক গাছের একটা শোভাবর্ধন করে, তাই না? ঘরটাকে কী করবে? উজ্জ্বল করবে। পরে সাজানোর জন্য এটা এবং আমরা গাছের প্রতি কী হবো? যত্নশীল হবো। তুমি একটু বলো আর কী হতে পারে এটা দিয়ে? এটা দিয়ে আমরা যদি এখানে সত্যি গাছ লাগাতাম তাহলে এটা আমাদের ঘরে অক্সিজেন আমাদের যে অসুস্থ মানুষ কিছু আত্মীয় আছে তাদেরকে অক্সিজেন সুস্থ করতে পারতাম। তাছাড়া এটা আমাদের ঘরে তাহলে এরপর তোমরা কি এটা কি সত্যিকারের গাছ দিয়ে করবে? হ্যাঁ, ইনশাল্লাহ। ওদের জন্য জোরে একটা হাততালি হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আমরা বিজ্ঞান ক্লাসে টেরারিয়াম বানিয়েছি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ফুলের বাগান টেরারিয়াম। আর আমাদের টেরারিয়ামটা হচ্ছে এটা। আমাদের সদস্যদের নাম হচ্ছে তাবাসসুম, মানহা, আমাদের সদস্য আরও আছেন সুবর্ণা, রাফিকা, আনিতা এবং নুরজাহান। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমরা টেরারিয়াম বানিয়েছি। এখন এটা উপস্থাপন মূল ভাবটা আমার সহপাঠী তাবাসসুম বলবে। এটা আমরা বানিয়েছি কারণ হচ্ছে এটি আমাদের ঘর সাজানোর কাজে ব্যবহৃত হবে এবং এটি আমাদের অক্সিজেন কিছুটা হলেও দিবে। এবং এটি বানাতে অনেক কিছুই লেগেছে, যেগুলি আমার সহপাঠী বলবে। এটি বানাতে আমাদের লেগেছে 2 রকমের মাটি, কয়লা, কিছু সার এবং নুড়ি পাথর এবং গাছ। এটি থাকলে আমরা খুব কাছ থেকে অক্সিজেন পাবো এবং আমাদের যাদের শ্বাস নেওয়ার সমস্যা আছে তাদের সমস্যাটাও মিটতে পারে। ধন্যবাদ।